যে মানে যে এ রাত্রে যে গোটারের জায়গা হলো পাথরকুচি গ্রামে, মেয়েটা যে 11 তারিখে ডুবেছিল জলে, তাহলে আমাদের কি ছিল যে 16 তারিখে রাত্রে উঠছিল। এই ভাবনা চিন্তাটা আমাদের সকলের কাছে ছিল, সেইভাবে আমরা রাতে গার্ডটাও করেছি, বুঝলে না। তাতে গার্ড করতে যাই, হ্যাঁ আমরা তো যা মাছির কাপড় খাইছি বুঝলে না, পাক পাক ঘুরেছি, কতবার পড়েও গেছি, বুঝলে না। তাহলে এই সব ব্যবস্থাপনা থেকে লাস্ট পর্যন্ত আমাদের যে একটা রেজাল্ট দাঁড়ালো, সেটা তো নেট ফুল জিরো দাঁড়াইলো, একদম দাঁড়াইলো কিন্তু মা মনসা তো নিজে সাক্ষাৎ আমাদের কাছে এসে যে যে মা মনসা পাইছে, যে জলমগ্ন অবস্থায় ছিল সে তো জলে নাই না, সে বাইর থেকে জলে ঢুকছে, সেটা স্পষ্ট আমরা দেখছি টর্চ মারে। কিন্তু আমরা যেহেতু ক্যামেরা বন্দি করতে পারিনি এই জন্যই, কারণ ও তো অন্ধকার, টর্চের ক্যামেরা হবে না, বুঝলে। আবার ওর মুখের ভাষা দেখেছো কি বলছিল বলো তো? কি ভাষা, হ্যাঁ মা মনসার মানে এমন ভাষা বলেছে যে আমাদের নিবংশ করে দেবো, আরো কিছু উল্টো পাল্টা ভাষা বলেছে যেটা আমরা বলতে পারছি না ক্যামেরার মাধ্যমে। কিন্তু আমাদেরকে আবার বলেছে আমরা যখন ও কিভাবে ঢুকলো বাঁধের মধ্যে, সেটা যখন আমরা দেখতে যাই, তখন আমাদেরকে ভাবছিল মনে হচ্ছে এরা মনে হচ্ছে ছুটে পালাচ্ছে। দিয়ে আমাদেরকে তখন কি বলেছে যে কোথায় পালাচ্ছি, এদিকে আয় এদিকে আয়। আরে বাবা আমরা তো পালাই নাই, আমরা কিন্তু ওদেরকে দেখতে যাচ্ছি যে তুই কোনটা দিয়ে ঢুকেছি বাঁধে। হ্যাঁ শালুক গুলো দেখছি, খেতে তোর পাঁচ পড়ে আছে, বুঝলি না। কিন্তু একটা জিনিস কথা ভাই, ওই পাড়াটার মিনিমাম না হলো 7 থেকে 8 দিনের এটা একটা গ্যাং ছিল, পরিকল্পনা ভাবে এরা করেছে। কিন্তু ন্যায় আমরা গোটা গার্ড দেওয়ার পরে আমরা আগে বলতে পারে না যে তোরা এখান থেকে সরে যা বলে, বুঝলে না। জানি না কেন বলে নাই, কিন্তু ওর যারা যারা রাত্রে ছিল আমাদের সাথে তারা সবাই কিন্তু অতপ্রত ভাবে ওর সাথে জড়িত ছিল, আমি যতদূর বুঝতে পারছি। কারণ ওকে বাইরে থেকে নিয়ে যাওয়া, ওকে ড্রপ করা, আবার ওকে মানে রিলিজ করা, সমস্তটাই তো ওরা করেছে। আমরা তো সমস্তটা বুঝতে পারিছি যে কার দ্বারা কি হলো। ওদের গ্রামের লোকও মোটামুটি দেখলো, এমন লয় যে আমি আর তুই বলছি তাইলে হয়তো গ্রামের লোক ভাববে যে এরা সাজস একটা এত বড় প্রোগ্রামকে ডিসমিস করতে চলেছে। কিন্তু আমি আর তুই বলছি না তো, ওদের গ্রামের লোকও দেখেছে, আমরা টর্চ মারি তো সমস্ত লোককে দেখাচ্ছি, দেখাইলাম। প্লাস কোনটা দিয়ে ওরা ঢুকেছে, হ্যাঁ ওই যে পায়ের ছাপ, দুটো পায়ের ছাপ, এখন তো বর্ষার সময় তো মাটিতে পা দিলে ছাপ উঠবে, ছাপগুলো আছে, ছাপটা পর্যন্ত ওদের গ্রামের লোককে আমরা দেখাই, নিজেই দেখো এটা দিয়ে ঢুকেছে। হ্যাঁ ওরা তো দেখাইলাম। এবার গ্রামের লোক দেখেছে, এবার যেই কাজটা করেছে সেও তো গ্রামেরই ছেলে, সেও গ্রামের ছেলে, আরো ও বাদ দিও আরো ওকে বাদ দিয়েও আরো অনেকে ছিল। কিন্তু এই যে জঘন্যতম ব্যবহারটা করলো, ওরা নিজে বলুক যে আমি 7 দিন ধরে জলের মধ্যে ডুবে থাকবো, এটা ওর হয়তো মানে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে যাক, বা হয়তো বাণিজ্যিক দিকটা দেখুক, বা যে কোনো কারণে সে করতে পারে। কিন্তু এইখানে মা মনসাকে টানে আনার কি উদ্দেশ্য ছিল? আরেকটা কথা হচ্ছে মানুষ, তোমাকে আমি একটা কথা বলি, মা মনসাকে টানে আনার কি কোনো উদ্দেশ্য ছিল? অন্য পদ্ধতিতেও টাকা রোজগার করতে পারতো, কিন্তু এখানে অতপ্রত ভাবে মা মনসাকে টানে নিয়ে আইলো। হ্যাঁ আইনে নিয়ে আবার ওই মা মনসা ভরণ হয়ে আছে সেই রকম অভিনয় করছে, আবার মুখের ভাষা খারাপ, গাল দিছে। ওটা আমাদের বলতে পারছি না, লজ্জা লাগছে যে একটা মহিলা মানে অভিনয় করছে, সেখানে আবার এমন একটা চরিত্র অভিনয় করছে যেখান থেকে আমাদেরকে গাল দেওয়াটা একদম শোভনীয় নয়, কিন্তু সে কিন্তু গাল দিচ্ছে। আরেকটা কথা আমাদের কিন্তু মানতে হবে যে আমরা ওই শান্তারাম পালজির শিষ্য বলেই অন্তত আমাদের কিছু করতে পারলো নাই, তাহলে কিন্তু আমাদের রাত্রেবেলা কিন্তু বহু কিছু করতে পারতো ওরা। হ্যাঁ এটা অবশ্যই নাকি, কারণ আমি অনেকবারই দেখেছি যে এই লেভেলের কিছু যখনই আমরা করতে যাই তখন গুরুজি স্বয়ং আমাদের সাথে থাকে। এটা হয়তো কেউ 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 বুঝবে না বুঝবে সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কাছে সেটা একটা সম্পূর্ণ মানে মানে আর কি, ওটা আর প্রকাশ করে কোনো লাভ নাই।
ওই সম্বন্ধে আমরা যাচ্ছি না। এখন আমাদের উদ্দেশ্য যেটা সেটা হলো তোমার মনে করো সম্পূর্ণভাবে জাল, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। এবং মানুষকে হ্যাঁ অন্ধবিশ্বাসের মধ্যে হ্যাঁ রেখে নিয়ে কিভাবে যে টাকা রোজগার করা যায় হ্যাঁ সেই জিনিসটা কিন্তু ওরা ভালোভাবে কিন্তু পুরো পরিকল্পনা ভাবে পরিকল্পনা করেছে। করে রেখেছিল। হুম, আমরা যদি এখানে না রাত্রেবেলা যেতে পারতাম হুম। এবং এই শিশি দাদুকে যদি আমি না মানে ওই এই বিকাল বেলাতে না দেখা হতো কিন্তু আমারও ওইখানে থাকা হতো না সম্পূর্ণ আলাদা। এই সম্পূর্ণটা। এই 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 জায়গাটাই আমি একটা কথা বলি যে এইটা সম্পূর্ণ একটা সমন্বয় ছাড়া আর কিছু নাই। সত্যি দেখো একটা জিনিস হচ্ছে আমি কোনোদিন ভাবি নাই যে তুই হয়তো অফিস থেকে ঘরে আসছিস বলে, এটা আমার আমার অভিজ্ঞতাই নাই। তাহলে আমি কি ভাবছি যে তুই হয়তো ঘরে নাই ডিউটি আছি, তাহলে তোকে আমি ফোন করার মনে করি নাই। এবার আমি ওখানে গেছি মোটামুটি কটা আমি 10টা 10:30 পৌঁছে গেছি দিনের বেলা। আমার ওখানে একদম খুব খুব যদি 100 to 10% যদি বলা যায়, তো এতটা আমার ইন্টারেস্ট ছিল যে শিওর ছিলি আমি যে ও বাইরে আছে, ও বাইরে আছে, এটা আমি শিওর ছিলি। আমি এই কথাটা নিয়ে আমি অনেকের সাথে আবার ঝগড়াও করেছি, বুঝলেন। কেউ যদি বলেছে না এটা হতে পারে না, মায়ের খেলা, অসম্ভব, মা এইসব জিনিস করতেই পারে না। মা কখন করেছিল এইসব জিনিস? যখন ওর প্রয়োজন পড়েছিল, চাঁদ রাজার সাথে করেছিল, তখন ওর পূজার প্রয়োজন ছিল, তখনও করেছিল। এখন ওর কিসের প্রয়োজন আছে? সবাই তো পূজা করে ওর, একদম ওর আর অত অদ্ভুত কীর্তি দেখাবার কোনো তো প্রয়োজন ছিল না। সবাই তো তাইলে মানে সবাই তো মানে, বুঝে। সবাই পুষে, সবাই করে। তাইলে এখন এত আকাশ কুসুম চিন্তা ভাবনার কিছু বিষয় ছিল না। তাইলে এইটার জন্য আমি বারবার করে বলেছিলাম, আমাকে ঘরে বারণ করেছিল, দেখো যাও না, অত কি দরকার লেগেছে, অত রাত জেগে থাকবি, আর আমার শরীর এমনিতেও একটা ভালো যায় না। কিন্তু তবু আমি রাত জেগে এই পরিশ্রম করে এই ভিডিওটা বানাচ্ছি। কেন বানাচ্ছি? যে মানুষকে আমি সচেতন করতে পারি, মানুষকে আমি বুঝাতে পারি। অন্ধ অন্ধ যারা বিশ্বাস করে আসে, বুঝলে না, তাদেরকে আমি বুঝাতে পারি যে পাখন্ডিতে ভরে গেছে গোটা দুনিয়া, বুঝলে না, পুরা পাখন্ডিতে পুরা দুনিয়া ভরে গেছে। আজ কোনোটা ভরসা করে যাওয়া যাবে না যে এই লোকটাই তোমাকে ঝাড়িয়ে কি ফুকিয়ে কি ভালো করে দিবে। তোমাকে বুঝতে হবে সর্বপ্রথম যে ঝাড়া ফুকাই ওইরকম কিছু একটা বহুত বড় কিছু একটা হবে না। আমরা আগে এখন বৈজ্ঞানিকের যুগ, আমরা আগে বৈজ্ঞানিক নিয়ম মানি চলতে হবে। যেহেতু আমরা আধ্যাত্মিক লাইনে যেসব কথা শুনি, সেগুলা শুনি আধ্যাত্মিক যাদের জ্ঞান নেই তাদের কাছ থেকে শুনি। আধ্যাত্মিক জ্ঞানটা শুনতে হবে আমাকে সেরকম লোকের কাছ থেকে যার কাছে আধ্যাত্মিক জ্ঞানটা আছে, বুঝলে না। বাকি এমনও কিছু লোক আছে যে যাকে হয়তো মানে আধ্যাত্মিক সম্বন্ধে জিজ্ঞাসা করলে ও ভৌতিক সম্বন্ধেও বলতে পারবে না, আধ্যাত্মিক তো দূরের কথা। তাইলে এই এই যে দুটা জিনিস হচ্ছে, এইগুলা আমরা এখন মোটামুটি ওই লাইনে যাচ্ছি না। কিন্তু এই দিকে আমাদের সাথে যে মানে আজকের রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্বিষহ ভয়াবহ ঘটনা ছিল। আমরা কোনো কালক্রমে বেঁচে গেছি, কারণ ওরা আমরা আগে অতপ্রত ভাবে চেষ্টা করেছিল যে ইয়ার আগে আমরা কোনো রকম করে সাইড করব, কোনো রকম করে ব্যাক করতে পারলে আমরা এই মিশনটা থেকে সাকসেস হব। কিন্তু আমাদের লক্ষ্য যেটা ছিল, আমরা লক্ষ্য থেকে এক পাও পিছু হাঁটি নেই। আমরা আজকে সাকসেস মানে আনতে পারিছি। আজকে হাজার হাজার লাখ লাখ মানুষকে আমরা বাঁচাতে পারিছি, এই যাতে তারা আর এই ভুয়ো ইসে অন্ধবিশ্বাসে করে যাতে এইভাবে যাতে নিজের টাকা নষ্ট না করে। এইটাই আমি আর কি বলতে চাইছি। যারা এই ভিডিওটা দেখছেন, এর মতন আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, শিশির মাহাতো চ্যানেলটার নাম, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যত সম্ভব লাইক সাবস্ক্রাইব করুন, আর আমরা আপনাদের সাথেই আছি। बंदी छोड़ सतगुरु पल जो আরে স্পষ্ট আমরা দেখিয়েছি ওটার সাথে কি সঙ্গে